আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হোসেনুর বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামিক বিষয়ে, বিশেষ করে রমজান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমাদানে ফিদিয়া প্রদান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আরিফউদ্দিন মারুফ দামাত বারাকাতুহুমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। শেখ, আমরা রমজানে অনেকে রোজা রাখতে সক্ষম নই এবং অনেকে এই ফিদিয়ার মাসলার বিষয়টি ওনাদের কাছে স্পষ্ট নয়। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে ফিদিয়া বিষয়টি আসলে কি? জাযাকুমুল্লাহ খায়রা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে রমাদানুল মুবারকের মতো এক মাস, ফজিলতের মাস আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফিদিয়া রমাদানের রোজাদারের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রথমেই যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে ফিদিয়া আসলে জিনিসটা কি, সেই প্রশ্নের উত্তর বলতে গেলে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হয় যে ফিদিয়া শব্দের শাব্দিক অর্থটা কি। ফিদিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্তিপণ দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। এবং এই সম্পর্কে আমরা কোরআনে কারীমের রমাদান সম্পর্কিত যে আয়াত আছে, সূরাতুল বাকারা ২ নম্বর পারা ১৮৩ এবং ৮৪ নম্বর আয়াত, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সুস্পষ্ট এই শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন। ফুকাহায়ে কেরাম যারা এবং মুফাসসিরিনে কেরাম যারা এই শব্দ সম্পর্কে আলোচনা করেছেন, তারা বলেছেন যে ফিদিয়াটা হচ্ছে মৌলিকভাবে ওই ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা রমাদান মাস পাওয়ার পর রোজা না রাখার কারণে, না রাখতে পারার কারণে, যে রোজার সক্ষমতা আমার নেই, সেই ক্ষেত্রে শরীয়ত আমাকে এই সুযোগ দিয়েছে যে আমি যে রাখতে পারিনি, সক্ষমতা না থাকার কারণে এটার ক্ষতিপূরণ হয়ে যায় যদি আমি ফিদিয়াটা আদায় করে দিই। এবং ফিদিয়াটা এটা যেমন কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। মৌলিকভাবে ফিদিয়া সম্পর্কে মূল কথা হচ্ছে ৩টি। প্রথম কথা, যে কথাটি আমরা এখন আলোচনা করলাম যে ফিদিয়া আসলে জিনিসটা কি, তো সেটা আমরা বুঝতে পেরেছি যে ফিদিয়া হচ্ছে এক ধরনের একটা ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা রোজাদার ব্যক্তি রমজান মাসে সে রোজা না রাখতে পারার কারণে যে ক্ষতিটা হয়ে যায়, এই ক্ষতিটার পূরণ করা শরীয়তে নির্দেশিত পন্থার মাধ্যমে। এ ব্যাপারে একটা পয়েন্ট আমি আমার দর্শক যারা আছেন আবাসে প্রবাসে আজকে শুনছেন তাদেরকে আমি পেশ করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে একটা বিষয় আমার মাথায় রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফুয়ুজ ও বারাকাত রাখেন, যে ফজিলত রাখেন, এটা কিন্তু রমজানের বাহিরে যতই আমি কাজা করি না কেন অথবা যতই আমি ফিদিয়া দেই না কেন, সেটা কখনো লাভ করা আমার জন্য সম্ভব নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সহিহ হাদিসে এই বিষয়ের দিকে ইঙ্গিতও করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে, এরপর যদি সে সারা বছরও কাজা করে, লাম ইয়াকদিহি ওয়া ইন সামা সামাদ দাহর, সারা বছরও যদি কাজা করে তারপরেও রমজান মাসের যে ফুয়ুজ ও বারাকাত, রমজান মাসের যে ফায়দাটা,
সেটা সে লাভ করতে পারবে না। তাই এই জিনিসটা একজন রোজাদারের মাথায় অবশ্যই রাখা উচিত যে পারতপক্ষে রমজান মাসে রোজা রাখাটা সে যেন মিস না হয়, কষ্ট হলেও তাকে রাখা উচিত। তো ফিদিয়া সম্পর্কে আমরা প্রাথমিক যে ধারণা যে ফিদিয়াটা আসলে কি জিনিস, ফিদিয়াটা হচ্ছে ওই ক্ষতিপূরণ যে ক্ষতিপূরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য করেছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য বা সক্ষমতা নেই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, আজকের দ্বিতীয় পয়েন্ট ফিদিয়া সম্পর্কে, যে ফিদিয়াটা প্রদান করা বা ফিদিয়ার মাসলাটা কোন ব্যক্তির জন্য প্রযোজ্য। জি, হ্যাঁ, কারণ এখানে আমাদের একটা বিভ্রান্তি আছে, অনেক ভাই বোন এরকম জিজ্ঞাসা করেন যে তার এই সমস্যা ওই সমস্যা, গ্যাস ইত্যাদি প্রবলেম, রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয়, তাই তিনি ফিদিয়া আদায় করতে পারবেন কিনা। জি, বিষয়টা কিন্তু তা না। অর্থাৎ কষ্ট হয় তাই আমি রোজা না রেখে ফিদিয়া আদায় করব, এ কথা না। বরং ফিদিয়াটা হচ্ছে ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তির সক্ষমতাই হারিয়ে ফেলেছে সে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারী, আমাদের হিন্দুস্তানি নুসখা হিসাবে দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসীরে উনি এর উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন আর শেখুল ফানি, ওই বয়োবৃদ্ধ ব্যক্তি যার তো আর শক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, একদম বুড়ো হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে ওই রুগ্ন ব্যক্তি যার ভালো হওয়ার বাহ্যিকভাবে আশা সে ছেড়ে দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, অথবা যে ব্যক্তি রোজা রাখতে পারে নাই তারপর সে মারা গেছে, তো সে তো আর দ্বিতীয়বার জিন্দা হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের ব্যক্তিদের জন্য হচ্ছে মৌলিকভাবে ওই ফিদিয়ার মাসলা, ফিদিয়ার বিধান। তাদের ক্ষেত্রে হচ্ছে যে জয়টা রোজা সে রাখতে পারছে না বা জয়টা রোজা সে রাখতে পারে নাই, সেটার প্রতিটা রোজার বদলায় তাকে একটা ফিদিয়া আদায় করতে হয়। তো এবার হচ্ছে আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট ফিদিয়া সম্পর্কে, যে এই যে আমরা ফিদিয়া আদায় করব, এটা কি আদায় করতে হবে এবং কিভাবে আদায় করতে হবে। এই সম্পর্কে সহজ কথা হচ্ছে, সহজভাবে বোঝার উপায় হচ্ছে এটা, যে ফিদিয়াটা হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ওই 184 নম্বর আয়াত, এটা সূরাতুল বাকারার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফিদিয়াতু তাআমু মিসকিন, একজন মিসকিনের খাবারের ফিদিয়া। তাহলে এই আয়াত থেকে আমরা মৌলিক একটা ধারণা পেয়ে যাচ্ছি যে ফিদিয়াটা হচ্ছে মৌলিকভাবে একজন মিসকিনকে খাওয়ানো। প্রতিটা রোজার বদলায় একজন মিসকিনকে আমাকে খাওয়াতে হবে এক বেলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এবং ফুকাহে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম তাদের কিতাবের মধ্যে এই সম্পর্কে আরও যে ডিটেলস আছে, বিস্তারিত আছে, তারা উল্লেখ করেছেন। এবং তারা এই কথা উল্লেখ করেছেন যে ফিদিয়ার জন্য খাবার খাওয়ানোই জরুরি না, যদিও আল্লাহ তাআলা কোরআনে কারীমে খাবারের কথা বলেছেন, কিন্তু কেউ যদি চায় সে ওই পরিমাণ টাকাটাও তাকে দিয়ে দিতে পারে। অর্থাৎ এক বেলা একজন খাবার খাওয়ার যে স্ট্যান্ডার্ড যে একটা খরচ আছে, সেটা সে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিল, যে মিসকিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যেই উল্লেখ করেছেন। এবং সদকাতুল ফিতরার যে পরিমাণটি, এবং ফুকাহে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম এই জিনিসটা নির্ধারণ করে দিয়েছেন যে এটা হচ্ছে ফিতরার যে মিনিমাম পরিমাণটা। যেমন আমরা জানি যে এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ডিক্লারেশনটা হয়েছে, তারা যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুসারে 110 টাকা মিনিমাম ফিতরা ধরা হয়েছে। তো 110 টাকা অথবা একবেলা খাবার প্রতি রোজার বিনিময়ে দিতে হবে। এখানে আমাদের একটু চিন্তা করার বিষয় আছে, আমি বলবো এটা বিশেষভাবে, সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশে এখন খাদ্যদ্রব্যের যে মূল্য এবং যে কি বলবো এটা চড়া মূল্য বৃদ্ধি, সে হিসাবে একজন একবেলা খাবার 110 টাকা দিয়ে স্ট্যান্ডার্ড খাবার হয় না। আমি এ কথা বলছি না যে 110 টাকা দিলে তার ফিদিয়াটা আদায় হবে না। বাকি ইসলাম সবসময় যা, ইসলাম হচ্ছে বাস্তবমুখী একটা জীবন ব্যবস্থা, বাস্তবতার দিকে লক্ষ্য করা। আমরা শেষ করব 10 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ। তাই আমি বলবো যে প্রত্যেকে তার স্ট্যান্ডার্ড অনুসারে
কারো যদি বেশি দিলে তো অসুবিধা নাই, জি। তো কারো যদি বেশি থাকে সে আর একটু ভালো খাবারের হিসাব করে 200 টাকা দিল, 300 টাকা দিল, জি। এতে সুন্দর করে সে একবেলা খাবার খেতে পারবে বা সেটা সে ভোগ করতে পারবে। জাযাকুমুল্লাহ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ নাই।